বেশি কষ্ট। সুতরাং আমরা তাদেরকে বলেছি এই ব্যাট এই কর প্রত্যাহার করেন, কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করুন। কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার প্রজেক্ট 3,000 কোটি টাকা। তো এই টাকা তো এখন ব্যয় করার আমার কোনো প্রয়োজন নাই। এগুলোকে একটু স্থগিত রাখেন, যেখানে প্রয়োজন নাই যেগুলো ইমার্জেন্সি ওগুলো রাখেন, বাকি প্রজেক্টগুলো আপাতত স্থগিত রাখেন। স্থগিতে রেখে জনগণকে একটু নিঃশ্বাস ফেলতে দেন। এই বিয়েটি এই কর দয়া করে প্রত্যাহার করে এই স্বৈরাচারের বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই। এটা দুর্নীতির বাজেট পরিপূর্ণভাবে। কেন আপনারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না? 5 মাস হয়ে গেছে এখন। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তো আপনাকে চিন্তা করতে হবে। ওইটাতে লুটপাটের অর্থনীতির বাজেট ছিল, ওই বাজেটটা আপনি করতে পারবেন না। সুতরাং আমি মনে করি তারা সেদিকে মনোযোগী না হয়ে তারা খুব সহজ পথটা বেছে নিয়েছে যে আমার এত 1,000 কোটি টাকা লাগবে। আপনার ওই এনবিআরকে বলেছে যে ভাই এত টাকা লাগবে, এনবিআর বলছে ঠিক আছে এখানে কর, ওখানে বিয়েটি, সারা জীবন যা হয়েছে তাই হয়েছে। এনবিআর তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে সহজে যে কাজটা করা যায় সেই কাজটা করে ফেলেছে তারা। তো সুতরাং এই যে সরকার পরিচালনায় একটা নতুন চিন্তা, নতুন ভাবনা আনতে হবে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদেরও কোনো ভবিষ্যৎ নাই, রাজনীতিবিদদেরও কোনো ভবিষ্যৎ নাই, কোনো রাজনীতি দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এটা পরিপূর্ণভাবে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে যাব ইনশাআল্লাহ। এটা অনেকের জন্য নতুন হতে পারে সংস্কার, আমাদের জন্য নতুন কিছু না। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। শুরু করছেন জিয়াউর রহমান সাহেব, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, আপনার সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে যে শুরু হয়েছে, প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। বিএনপি যখন শেষ লাস্ট টাইম কত বছর আগে, 17 বছর না, 16-17 বছর হয়ে গেছে, আমরা যখন সরকার থেকে যাই তখন বাংলাদেশের প্রবৃদ্ধি 7.06%, 7%-এর উপরে, এবং কার্ভটা ছিল এরকম, অর্থনীতির কার্ভ যেটা এটা এইভাবে ছিল, এবং সেই দ্বারা অব্যাহত থাকলে 10%, 11% গ্রোথে বাংলাদেশে চলে যেতে পারত। কিন্তু যে লুটপাটের মাধ্যমে আবার বাংলাদেশের অর্থনীতিকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। উনি নিজে পুরো সংস্কারটা উনি করেছেন, যেখানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, সবগুলো দেওয়া হয়েছে 6 বছর আগে। আর 31 দফা 1.5 বছর আগে আমরা বিএনপি তৈরি করেছি, এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনের যতগুলো দল ছিল সকলে মিলে আমরা এটা অ্যাপ্রুভ করেছি, এবং সকলে মিলে আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এটা বাস্তবায়নের জন্য। এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও বলা হয়েছে, যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব, এবং সেই সরকারের মাধ্যমে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষে যা বলার এগুলো পরিষ্কার বলা হয়েছে।
এরপরেও যদি কেউ সংস্কার করতে থাকে, তা আমাদের তো কিছু বলার নেই। আর ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আরেকজন এসে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে, তো সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে, তারপরে সেই সংস্কার টেকসই হবে, সেই সংস্কার গ্রহণযোগ্য হবে, সেই সংস্কার বাস্তবায়নযোগ্য হবে।